গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন যাচ্ছি একটুখানি নামতপুর যাচ্ছি, আমি আর বারবি যাচ্ছি নামতপুর। আর এদিকে ওম গেছে, ওর বাপির সাথে গেছে, বাইরে গেছে, বুড়িরা গেছে, ঘুরতে গেছে। আর এদিকে আমি আর বারবি এখন যাচ্ছি একটু বাজার করতে। আজকে যাচ্ছে আমার পিসির শাড়ি পছন্দ করে দিতে যাচ্ছি, পিসি শাড়ি কিনবে। সে পিসির শাড়ি কেনার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। চললাম বাজার করতে মামির সাথে, পিসি দিদার শাড়ি শপিং করতে। একটু হাঁটতে হয়, তারপরে এখান থেকে ওরা সবাই ওই দিক দিয়ে আসবে, আমরা এই দিক দিয়ে যাবো। আমার পিসি এখানে বসে আছে, মা এখানে বসে আছে, মা এখানে বসে আছে, বাড়বি এখানে আছে। এখন শাড়ি দেখা হচ্ছে নানা রকমের শাড়ি, এখনো চয়েস হয়নি সেরকম। এখন এরকমগুলো নতুন উঠেছে, এগুলো সব দেখা হচ্ছে এখন। শাড়ি কেনা হচ্ছে। একটু আগে এসেছি আমরা, একটু আগে এসে সব এখন দেখা দেখি চলছে এখন শাড়ি। এবারে বড় পিসের শাড়ি দেখানো হচ্ছে, এবারে বড় পিসে এরকম তসরের মধ্যে দেখানো হচ্ছে। মামি এখানে শাড়ি দেখছে। মামি এই বড় পিসি সেজো পিসি সবারই শাড়ি পাচ্ছে এখন। এটা করে দাও, এটা করে দাও, এটা সিংহ কয়, হাতি আছে, মোর আছে, হরিণ আছে। কত গ্লেজে দুটোই লাগবে কি? একদম যেরকম দেখাচ্ছিলাম আপনাকে, ঢাকায় আসবে, কালারও দেখে দেখাতে হবে না। আমাদের মোটামুটি শাড়ি সব পছন্দ হয়ে গেছে। এবারে আমরা নিচে যাচ্ছি, এবারে এটা উপরে ছিল, উপরে সমস্ত দেখা হয়ে গেছে শাড়ি। বেটিও পছন্দ করেছে, আমি মনি পিসে সবাই মিলে পছন্দ দিচ্ছে। ঠিক আছে মনে হয়েছে, ঠিক আছে মা, তোমার কেমন লাগলো? সব ঠিক আছে? আমি তো নামতপুর থেকে একটু আগেই বাড়ি এসে গেছি। এখন বাড়িতে এসে পরে আমার সর্বপ্রথম কাজ হলো ওমকে একটুখানি পড়তে বসিয়ে দিয়েছি। ওমও বোর্ডা থেকে এসে গেছে, তো ওমকে এখন একটু পড়তে বসিয়েছি। ওর পড়াগুলো সব দেখছি। আর বারবিকেও বললাম ড্রেস ট্রেস চেঞ্জ করে এবারে পড়তে বসে যেতে। আর মা এসেছে, হ্যাঁ, ওম আর বাপি মিস্টার মুখার্জি মাকেও নিয়ে এসছে। তো এখন একে আমি পড়তে বসিয়ে দিলাম, এখন একে একটু পড়াই, তারপরে একটু চাটা বানাবো। একটুখানি তাকে রেডি করুক ওম, তারপরে একটু আমি চাটা তাকে আমি বানাই, নিয়ে বাইরে বসে বসে সবাই এখন বাইরেই বসে আছে। মা মিস্টার মুখার্জি সব এখন বাইরে বসে বসে সব গল্প করছে। এখন আমিও যাই, হ্যাঁ, চাটা করে পরে বাইরে বসে বসে এবার একটু গল্প টল্প করি। তারপরে রাতের খাবার রাতে হবে। ওম এখন পড়ছে। বেটা, তোমার ফার্স্ট পরীক্ষা কি আছে? সায়েন্স। তুমি কী খাচ্ছ? মুখে কী আছে? ও, ওম এখন ললিপপ খাচ্ছে। ও, তোমার সায়েন্স পরীক্ষা আছে? শুক্রবার থেকে পরীক্ষা শুরু না বেটা? হ্যাঁ, শুক্রবার থেকে পরীক্ষা শুরু। বারবির শরীরটা তো কালকে খুব খারাপ ছিল, আজকে তাও বারবি একটু পড়তে বসেছে। বারবি, তোমার ফার্স্ট পরীক্ষা কি আছে? ইংলিশ আছে, তারই প্রিপারেশন চলছে। হ্যাঁ, একেই বারবির শরীরটাও খারাপ, তারপর আবার পড়াশোনাও করছে। কি করব, হাফ ইয়ারলি পরীক্ষা তো, তাই একটু করতে। ঠিক আছে ওম, তুমি তাড়াতাড়ি করে ললিপপটা খেয়ে পড়ে হাতটা ধুয়ে তুমি আবার পড়াটা কন্টিনিউ করো। কোর্স সবসময় কমপ্লিট করবি, শুধু একটি খেলে হয় না, হ্যাঁ হ্যাঁ, তাই করবে।
কোর্সটা কমপ্লিটই করে নেবে। হ্যাঁ, এই তো মিস্টার মুখার্জি অনেকদিন পর এসছে ভিডিওতে। কি বলো, তোমার খবর কি? খবর কিছুই না, হুম, এই মাকে নিয়ে এলাম, রেস্ট নিয়েছি, আচ্ছা। ছিলাম বুড়িটা, মাকে নিয়ে এলাম, চুল টুল কেটে এলাম, গাড়ি করে কেটে এলাম। হ্যাঁ, তো তুমি কি এটা তোমার দুর্গা পূজার লোক কি? না, আরেকবার যাবো দুর্গাপূজার আগে ও ফিনিশিং দিতে। আজকে আপনাদের কেটে এলাম, এক মাথা চুল দিয়েছিল, সে আসেনি আপনাদের সামনে ভিডিওতে, আজ এসছে আবার। দেখুন আগে কী হয়, অনেক কিছু বাকি আছে দেখতে হবে। আর তোমার পুজোর বাজার কি কমপ্লিট? পুজো কমপ্লিট হয়নি, আসছে আমার হ্যাঁ হ্যাঁ গাড়ি যা এখন বাজার যেতে হবে, নষ্ট পথ হবে, এদের করে দিয়েছি। হ্যাঁ। আমাদের তো যার দুর্গা তার দুর্গা, ঘুরে রকম দুর্গা, এটা বড় লোক এদের করে দিয়েছি, আমি গরিব লোক, আমি পরে করবো। ঠিক আছে, ঠিক। টাটা। এখানে আমারও চা কমপ্লিট হয়ে গেল, আমি সবাইকে দেবো এবারে সবাইকে। নিচের গামলাগুলা ফেটিয়ে এই ভেঙে তো মিস্টার মুখার্জি এখন চা ভেঙে খাচ্ছে। গেছে, উপরেরটাও ভেঙেছে, নিচের কামিনটাও ভেঙেছে, একমাত্র উপরে বড় তো অমো এখানে চা খাচ্ছে, নিচের মাও খাচ্ছে, আর এখানে বারবি এখানে চা খাচ্ছে। আমি মনে করছি যদি আসে তো কি বারবি বেটি, তুমি আমার কাছে চলে এসো। প্লাস্টিকের বড় বড় কালো কালো গামলাগুলা 100 টাকা করে দাম। এখানে গল্পও চলছে, চা খাওয়া চলছে। যাবো রে, আমার দুয়ারে কিনবো সে এখানে আমিও চা খাচ্ছি, এখানে সবার সাথে গল্প চলছে ছিল। এই টাইমে একটুখানি চা বললাম চাটা খেয়ে না একসাথে, সবাই মিলে এখন চা খাচ্ছি। মানুষ যেন ডাল খায়, তেল কলা লোকগুলা। কোন বস্তুটা আসে না কোন বস্তা? তো কাল থেকে আমাদের হাফ ইয়ারলি এক্সাম, সেই জন্য আমরা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছি। আমাদের দুটো কাজই খুব ভালো করে হচ্ছে, শপিংও হচ্ছে আর আমাদের পড়াশোনাও চলছে খুব ভালো করেই। আমরা পরীক্ষার জন্যও তৈরি এবং পুজোর জন্যও তৈরি, সব কিছু আমরা করেই নিয়েছি। রাতে রান্না আমি একেবারে শুরু করে দিয়েছি, কারণ মাস্টারমশাই এসে গেছে, ওমবারবিকে নিয়ে এখন মাস্টারমশাই এখন পড়াচ্ছে। তা আমি এখন রাতে রান্না এখন স্টার্ট করে দিয়েছি, তরকারিটা বসিয়েছি। এবারে একটু পরে রুটিগুলো করব, গরম গরম রুটি খাবো। এখন তো মা, বাড়ির বাবা সবাই মিলে এখন বাইরে সবাই মিলে গল্প করছে, মা এসেছে। তো সবাই মিলে এখন গল্প চলছে, চা খাওয়া চলছে, বাইরে সবাই তো বসে আছে সবাই। আর ওমবারবি এখনই মাস্টারমশাই আসেছে, মাস্টারের কাছে পড়ছে। সবাইকে খাবার দাবার খাইয়ে দিয়েছি, সবাই খাবার খেয়ে নিয়েছে। এখন সবাইকে শুয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখন ওমবারবিকে শুয়ে দিয়েছি, কাল সকালে ওদের পরীক্ষা আছে, তো তাদের জন্য তাড়াতাড়ি করে শুয়ে দিয়েছি। আর এখন মা এখন হ্যাঁ টিভি দেখছে। মা, আমি, মিস্টার মুখার্জি সবাই একটুখানি টিভি দেখি, তারপরে আবার শোবো। আর এখন ছেলে মেয়েগুলোকে তাড়াতাড়ি করে শুয়ে দিয়েছি, আর বেশি পড়ায়নি, কারণ যেহেতু কাল পরীক্ষা আছে। এমনিতেই ওদের মাথার চাপও খুব বেশি আছে। তো আজকে রাতটা আমি এখানেই রাখছি, এখানে কালকে আবার দেখা হচ্ছে তাহলে। তো ওমবারবি এখন পরীক্ষা দিতে যাবে। গুড মর্নিং এভরিবডি। তো আজকে যেটার জন্য অপেক্ষা, আজকে তার অবসান ঘটতে চলেছে। আজকে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা, আমার আর ভাইয়ের। স্টার্ট। আজকে আমার ইংলিশ পরীক্ষা, তো আমি সব প্রিপারেশন করে নিয়েছি, আপনারা তো দেখেছিলেন। তো আমার আজকে পরীক্ষাতে আমার আপনাদের সাপোর্ট, আশীর্বাদ, ভালোবাসা সবই চাই। আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন আমার এই পরীক্ষাটা খুব ভালো যায়। ব্যাগ নিয়ে নেবে বেটা, হ্যাঁ। গাড়ি এসে গেছে। ওমবারবিরা তো স্কুল চলে গেল। আজ তো ওদের আজকে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু। হ্যাঁ, তো দেখলাম ওদেরও আজকে মানে স্টার্ট আজকেই হয়েছে পরীক্ষাটা। দেখলাম ওদেরও খুব একটু টেনশন হয়েছে, একটু টেনশন করে গেল।
হ্যাঁ মানে প্রথম যেদিনকে পরীক্ষা দিতে আমরাও যেদিন যেতাম সেদিনকে আমাদের একটু টেনশন হতোই। তো আজকে দেখলাম বারবিওমের একটু টেনশন হচ্ছিল। আর জানি না কেন ওরা চলে যাওয়ার পর এখন আমারও একটু টেনশন হচ্ছে। হ্যাঁ যেন ভালো ভালো যেন পরীক্ষাগুলো সব ভালো করে হয়ে যায় যেন। তো এখন আমি বসে আছি এখন। হ্যাঁ তো বসে বসে এখানে এক কাপ কফি নিয়ে বসে গেছি। বারবি তো কফি খেয়েই স্কুল গেছে। আজকে তো ওরা কেউ টিফিন নেয়নি, কারণ ওদের তো আজকে পরীক্ষা হবে। পরীক্ষা হয়ে তারপর ওদের স্কুল ছুটি হয়ে যাবে, তো ওরা বাড়িতে এসে খাবার খাবে। তাই জন্য আজকে আর টিফিনটা বানাতে হয়নি। তো আমি এখন এক কাপ কফি নিয়ে এখন বসে গেছি। তো কফিটা খাচ্ছি আর একটু টেনশনও লাগছে, ছেলে মেয়েগুলোর পরীক্ষা দিচ্ছে। দেখা যাক কী হয়। এই প্রথম দিনে একটু এমনি হয় আর কি। হ্যাঁ তারপরে এবারে নেক্সট যে পরীক্ষাগুলো দেবে সেগুলোতে আমাদেরও আর কোনো টেনশন লাগে না, ছেলে মেয়েদেরও কোনো টেনশন লাগে না। ওরাও ঠিক উঠে হাসতে হাসতে চলে যায়। এই প্রথম পরীক্ষাটাতে একটু কেমন কেমন লাগে, কোথায় সিট, হ্যাঁ বসায়। হ্যাঁ তো এই প্রথম দিনটা একটু যা লাগে, তারপরের দিন থেকে আর সেরকম কিছু লাগে না। তো সবই তো ওদের মুখস্থ, কাল তো আমাকে সব ধরিয়ে দিয়েছে, সব পড়া রেডি হয়ে গেছে। তো ঠিকই আছে, পরীক্ষা জানি ভালোই হবে। ওই আর কি, কোথায় বসবে, কোথায় সিট পাবে, তারপরে ঠিক লিখবে কি না, ওমেন নিয়ে একটু চিন্তা হয় যে ঠিক বারবি আমার সবই ঠিক লিখবে, এটা আমি জানি। ওমের একটু চঞ্চল মাথা তো, ঠিক লিখবে কি না, না বসে থাকবে, না কী করবে, না জল খাবে, এসব নিয়ে একটু আমি টেনশন করতে থাকি পরীক্ষার দিনগুলো। প্রথম দিন একটু বেশি টেনশন হয়, তো তারপরের দিনে খুব একটা অতটা টেনশন হয় না। তারপরের দিনে ওরাও ঠিক ভালোভাবে চলে যায়, আমারও খুব একটা খারাপ লাগে না। তো তাহলে এখন আমিও একটুখানি কফিটা খাই। তো ঘর দুয়ার তো একেবারে সব অগোছালো হয়ে আছে। কিচ্ছু এখনও মানে বিছানা এখনও পরিষ্কার করা হয়নি। তো দেখলাম যে সব এখন পরে থাক, ফার্স্টে একটু কফিটা খাই, তারপরে আবার ঘরের কাজে আবার শুরু করে। কাজ তো আছেই একবারে, ওটাই ভাবলাম সকাল সকাল একটু কফিটা খাই, তারপরে কাজগুলো সব শুরু করব একে একে। চলো তাহলে দেখতে থাকো। ওম বারবিও এই মাত্র স্কুল থেকে এসে গেছে, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এসে গেছে। ওরাও এখন মা এখন মুড়ি খাচ্ছে, যেহেতু ওম বারবিও ঝোঁক করেছে, ওরাও মুড়ি খাবে। ওদেরও ভালো করে ঝালমুড়ির মতো পেঁয়াজ লঙ্কা শসা টমেটো দিয়ে মুড়িটাকে ওদেরও মেখে দেবো। আর আমারও অনেকদিন পর খেতে ইচ্ছা করছে, আমিও একটু খাবো। সবাই মিলে আজকে মুড়ি মাখা হলো ব্রেকফাস্টে। আর মিস্টার মুখার্জি তো ডিউটি চলে যাবে, ও তো মুড়ি টুড়ি কিছু খাবে না। ও বললো ও যেমন খায় পরোটা আলু ভাজা চা এসবই খাবে, তার জন্য এসবের রান্নাবান্না চলছে এখন। এখানে মা এখন জলখাবারে মুড়ি খাচ্ছে এখন, বেশ ঝালমুড়ি কত মতো করে শসা টসা দিয়ে চানাচুর দিয়ে মুড়িটা মাখা হয়েছে। আর এদিকে আমার ওম বারবিও এসে গেছে। মিস্টার মুখার্জি ব্রেকফাস্টে পরোটা আলু ভাজা আর চা এটাই করবে। তো আজকে এইসব রান্না হবে, কুমড়ো কচু কুয়ের তরকারি, করলা আলু ভাজা, স্যালাড, এসব তরকারি হবে। কাকিমা সমস্ত সবজি কাটছে। এখানে মিস্টার মুখার্জি এখানে ব্রেকফাস্ট করছে এখানে। তো এখন আমি স্কুল থেকে চলে এসেছি, এখন আমাদের পরীক্ষা চলছে, তাই একটু জলদি করে ছুটি হচ্ছে, কারণ টিফিন তো হচ্ছে না, সেই জন্যেই। তো আজকে আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদে আমার আজকে পরীক্ষা খুবই ভালো কেটেছে, আমি সব পেরেছি। তো ফুল মার্কসের সম্ভাবনা, আপনারা এমনিভাবেই আমাকে আশীর্বাদ করতে যান যেন এই 9টা পরীক্ষা আমি খুব ভালো করে কাটাই। এই পরীক্ষার মতনই আমার এই 9টা পরীক্ষা এমনিভাবেই কাটুক। তো আপনারা আমার পাশে আছেন, আমি সব পেরে যাব। ওম, পরীক্ষা কেমন হয়েছে বেটা? আর তোমার মানডেতে কি পরীক্ষা আছে বেটা? আচ্ছা ভালো করে পড়ো, সব রিভিশন দাও। তো মা এখন টিভি দেখছে, এখন মায়ের জল খাওয়া হয়ে গেছে, নিয়ে এখন টিভিতে বাংলা সিনেমা দেখছে। চা খাচ্ছেন? হ্যাঁ
বাংলা সিনেমা দেখছে। সকালে একবার খবর দেখেছে, এখন বাংলা সিনেমা দেখছে। এখানে মিস্টার মুখার্জিও এখন শুয়ে শুয়ে দেখছে, আর এখানে মাও দেখছে। মা এত চা খায় না বাড়িতে, চায়ের নেশা হয়ে যাবে। হ্যাঁ, এখন তো সামনে পুজো এসে গেছে, চারিদিকে তো ধোয়া মাজা পরিষ্কার পরিচ্ছন্ন সবই চলছে। হ্যাঁ, যেগুলো একটু নোংরা টোংরা রান্নাঘরে মনে হয়েছিল সেগুলো সব গরম জল করে হ্যাঁ গঙ্গার দিকে সব নামিয়ে দিয়েছি। এখন তো পুরো ধোয়া মাজা পরিষ্কার পরিচ্ছন্ন এসবই চলছে এখন। হ্যাঁ, মিস্টার মুখার্জি কিছুদিন আগে জিনিসপত্র সব এনে দিয়েছে, তো সেগুলো এখন সমস্ত কোটোগুলো সমস্ত ভালো করে ধুয়ে ধুয়ে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে সেগুলো ঢেলে ঢেলে সব রাখছি। এখন তো মানে কাজের চাপ অনেক বেড়ে গেছে। আর তাছাড়া কিছুদিন ছিলাম ওই পোলট্রি, কিছুদিন ছিলাম পোলট্রিতে, তার জন্য তো অনেক কাজ একটু পিছিয়ে গেছে, ঘর দুয়ার। আর দেখবেন সাধারণত আপনারাও সবাই দেখবেন, যদি কোথাও বাইরে যাওয়া হয় বাড়িতে এসে যেন একদম চারিদিকে একটু সব জিনিসই একটু নোংরা নোংরা হয়ে যায়, চারিদিকে ধুলো বালি হ্যান ত্যান। তো তাই চারিদিকে এখন গোছা গুছি পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই চলছে। আর সেই সাথে তো মা এসছে, এখন তো জমিয়ে আড্ডা চলছে, খাওয়া দাওয়া চলছে, গল্প চলছে, আনন্দ মজা ফুর্তি সবই হচ্ছে। আর এদিকে তো ওমবার মেয়েরা পরীক্ষা দিচ্ছে, ওরা তো একটা রুমে ওরা এখন পরীক্ষা দিচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল, চা আমি একাই খেতাম, এখন চা খাওয়ার একটা সাথী হয়েছে। হ্যাঁ, সকালেও মায়ের সাথে উঠে একবার চা খেয়ে খাওয়া হয়ে গেছে, আবার এখনও বসে বসে মায়ের সাথে একবার চা খেলাম। তো চা আমি একা খেতে আমার একদমই ভালো লাগে না, আমার সাথে কেউ খেলে আমার ভালো লাগে, একটু বসে বসে গল্প করে করে চা খেতে, এটা আমার বেশ ভালো লাগে। তো এখন কিছুদিন মা আছে, এমনিতে আমি মিস্টার মুখার্জিকে আমি ওই জন্য চা দিই যে খাও আমার সাথে, আমি কি একা খাবো, সেই কারণে। তো চা দিয়ে দিয়ে মিস্টার মুখার্জি একটু নেশা হয়ে গেছে, এখন মাকে দিচ্ছি, আমি আর মা দুজন মিলেই এখন চা খাচ্ছি, গল্প করছি, বাইরে বসছি। এই বাইরেটা তো কিছুদিন বসা বন্ধ হয়ে গেছিলো, বর্ষাকাল তো এই বাইরের দিকে আমি ওই গ্রীষ্মকালে সন্ধ্যাবেলাটাতে সারা সন্ধ্যে আমরা বাইরে বসেছিলাম। তারপরে শীতকালে সকাল থেকে সমানে বসছিলাম বাইরে, কিন্তু এখন যেহেতু এই বর্ষাকাল হয়ে গেছে, তো বর্ষাকালে তো একদমই বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে। তো মা এসেছিলো, তো মা এখন বাইরেই বসতে চাইছে, চা খেতে চাইছে বাইরেটাতেই। এখন সবাই মিলে এখন বাইরেই চাটা আবার সেটা শুরু হয়ে গেছে। তো দেখতে থাকুন, নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো খুব ইন্টারেস্টিং হবে, খুব ভালো লাগবে। আশা করব আপনাদের খুব ভালো লাগবে নেক্সট ভিডিওগুলো। প্লিজ সবাই দেখবেন। এবং হ্যাঁ, আরেকটা কথা, হ্যাঁ সাবস্ক্রাইব প্লিজ করবেন, সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো সবথেকে আগে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো সাবস্ক্রাইব প্লিজ করবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। দেখতে থাকুন তাহলে। কিছুটা রান্নাবান্না এগিয়ে এসেছি, তারপরে এখন ওম বারবির কাছে বসে আছি, ওদেরকে একটু মানে দেখাই। হ্যাঁ, তা না হলে একটুখানি ওরাও হ্যাঁ একটুখানি মানে করবে, গল্প গুজব করবে দু ভাই বোনে। তার জন্য আমি এখন বসেই আছি ওদের কাছে, ওদেরকে একটু করে পড়াচ্ছি, আবার একটু করে রান্নাবান্নাও সবই চলছে, সব দিকেই চলছে একেবারে। মিস্টার মুখার্জি এখন শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। কেমন লাগছে তোমার শরীরটা? এই ডিউটি বেরোচ্ছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ডিউটি বেরোচ্ছে। কি হয়েছে প্রবলেমটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা অনেকক্ষণ থেকে কাপড়গুলোকে উল্টা পাল্টা করে সব শুকিয়ে দিল। সব তুলে তুলে রেখেছে এখানে। হ্যাঁ, ওগুলো শুকায়নি। ভিজা উল্টাই হুম এগুলা না আসছি, এগুলা রেখে আছে ওই প্যান্টগুলো ওই দিকে করে হুম তাহলে করিয়ে দিয়ে হবে। আর বার আসবে না। মা কিন্তু এইটা খুব ভালো করে, একদম উল্টা পাল্টা করে সব শুকিয়ে দেবে একবারে। কোন দিকে রোদের তাপ বেশি, কোন দিকে রোদের তাপ কম। দুর্গা পুজো সামনে আসছে, সে পুজোর জন্য স্পেশালভাবে চুল কাটা হয়ে গেছে একবারে সিংহম স্টাইলে।
চুল কাটা হয়েছে। হ্যাঁ, মিস্টার মুখার্জি এখন ডিউটি বেরোচ্ছে, জুতো পরা হয়ে গেছে। আজকে তো মেনুতে অনেক কিছু আছে। এখানে একটা কুমড়ো কচু পোয়ের তরকারি আছে, করলা আলু ভাজা আছে, ডিমের ঝোল আছে, এখানে ডাল আছে, ভাত আছে, এখানে পোস্ত বাটা আছে একটুখানি। আজকে মেনুতে অনেক কিছু আছে। বারবি যাচ্ছে পড়তে, ওমের আজকে পড়া নেই। হাঁটতে যাচ্ছি বারবিকে, আজকে তো ওম যাবে না, ওমের সৃষ্টি পরীক্ষা আছে, বারবির ম্যাথ পরীক্ষা আছে বলে ম্যাডাম বারবিকে ডেকেছি। ছেড়ে দিয়ে আসছি বারবিকে আমি এখন চা খাচ্ছি। আমি আর মা, বাবু বাবা এখন ডিউটি থেকে এসে গেছে, সবাই মিলে এখানে বসে বসে এখানে চা খাওয়া হচ্ছে। হ্যাঁ, দেখতে পেলেন বারবিকে টিউশনের দিকে ছেড়ে এসেছি, ওম তো বাড়িতেই পড়াশোনা করছে। এখন আমি মা, বাবু বাবা সবাই মিলে চা খাচ্ছি। মাও চা খেলো, মায়ের চায়ে খুব একটা নেশা নেই, কিন্তু আমি এখানে বারে মাকে চা দিই, মায়ের নেশা হয়ে যায়। এখন সিনেমা দেখছে। কি সিনেমা? বড় বউ। এখন সিনেমা দেখা হচ্ছে বড় বউ। তো আগেও আমরা এই সিনেমাটা অনেক দেখেছি, কিন্তু মা যখন দেখছে তো সবাই মিলে এখন আমরা সবাই মিলেই দেখছি। পুরোনো সিনেমা একসাথে সবাই মিলে দেখতে ভালোই লাগে, এখন সিনেমা দেখা হচ্ছে। আর এমনি তো আমার বাড়িতে খুব একটা সিরিয়াল চলে না, যখনই আমাদের টিভি চলে ওই সিনেমাই চলে, আমরা সবাই মিলে সিনেমাই দেখি। মিস্টার মুখার্জি চান টান সমস্ত করে ফ্রেশ হয়ে গেছে, একটু পরে এবারে বারবিকেও নিয়ে আসবে। তারপর ওদেরকে অনেক জোনার ভুট্টা হয়েছে, ভুট্টা আছে বাড়িতে, বাবা পাঠিয়েছে, সেগুলো সব ওদেরকে পরিয়ে দেবো, ওদেরকে একটু করে করে খাইয়ে দেবো। এই তো ওমের এখন পড়াশোনা চলছে, আর তার মাঝে একটুখানি ওমকে এটা জোনারটা পুড়িয়ে দিয়েছি, ওইটা ওম এখন খাচ্ছে। আর এখন বারবি তো টিউশনি থেকে এলো, বারবি এখন খাচ্ছে। ভালো লাগছে বেটি? ভালো লাগছে, এটা খেতে আমার খুবই ভালোই লাগে। বারবি তো এইমাত্র পড়ে চলে এলো, বারবিকে খাবার খাইয়ে দিয়েছি, ওমেও খাবার খাওয়া হয়ে গেছে, মাস্টারমশাই এসে গেছে। এবার আমি রাতে রান্নার দিকে এবার আমি স্টার্ট করে দিই। হ্যাঁ, তো ব্লগটা কাল থেকেই স্টার্ট হয়েছে, তা আজকে এই ভিডিওটা আমি এখানেই রাখছি। কালকে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো। এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।